হ্রাস বৃদ্ধির ওপর আছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি। সকালে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচে ছিল তিস্তার পানি সমতল। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রবিউল হাসান। রবিউল, পানির হ্রাস বৃদ্ধি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আবারও কি কোনো বন্যার সম্মুখীন হতে পারে কিনা উত্তরাঞ্চল? বিস্তারিত জানাবেন। মেঘলা, আপনি যেমনটি বলছেন যে গত রাত থেকে অতিবৃষ্টি এবং ভারতের যে গজলডোবার যে গেট খুলে দেওয়ায় কিন্তু ভারত থেকে পানি কিন্তু ধেয়ে বাংলাদেশের দিকে আসছে। আপনারা জানেন যে আজ সকাল 6টায় বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়েছে এবং তিস্তা ব্যারাজ পয়েন্টে আমরা রয়েছি। এই ব্যারাজের কিন্তু যে 44টি গেট রয়েছে সেই 44টি কিন্তু গেট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি আপনারা জানেন যে এই পানি কিন্তু ধেয়ে আসছে। তবে লালমনিরহাট জেলার যে পাঁচটি উপজেলা রয়েছে সেই 5টি উপজেলার যে নিম্ন অঞ্চল রয়েছে সেই নিম্ন অঞ্চলে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করছে। এতে কিন্তু পানি বাড়ার কারণে কিন্তু তিস্তা চরের মানুষের মাঝে কিন্তু ভোগান্তি সৃষ্টি হয়েছে। এবং পাশাপাশি আপনারা জানেন যে গতকালও পানি বৃদ্ধি পাওয়ার পর কিন্তু কমে গেছে। আজকেও কিন্তু সকাল থেকে পানি বৃদ্ধি পেলেও কিন্তু দুপুর 12টায় তা কমিয়ে বর্তমানে 7 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। এবং বন্যার 48 ঘন্টা একটা আশঙ্কা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড, যে 48 ঘন্টার মধ্যে আবারও বন্যার একটা আশঙ্কা দিয়েছে। তবে পানি এখনো বাড়ে নাই। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে আহ দিন বাড়ার সাথে সাথে পানি কমতে পারে, এ ধরনের একটা আশঙ্কা পানি উন্নয়ন বোর্ড থেকে দিয়েছে। তবে পানি কমা এবং বাড়ার ফলে তিস্তা তীরবর্তী মানুষের মাঝে একটু ভোগান্তি সৃষ্টি হচ্ছে এবং জলাবদ্ধতা রয়েছে। এবং পানি কমলেই কিছু কিছু এলাকায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এতে কিন্তু তিস্তা পাড়ের মানুষের ভোগান্তিতে পড়েছে। এবং পাশাপাশি আপনারা জানেন যে আহ নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, বিশেষ করে যে ধেয়ে আসছে বালু বালু দিয়ে কিন্তু নদী ভরাট হয়ে গেছে। এই ভরাটের ফলে কিন্তু পানি কিন্তু নতুন নতুন এলাকায় প্রবেশ করছে এবং সেখানে নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করে ভাঙ্গন দেখা দিয়েছে। এবং বিশেষ করে কৃষকের যে আহ, আমন আমন বীজতলা থেকে শুরু করে যে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকদের, সেটাও কিন্তু রয়েছে। এবং পাশাপাশি আপনারা জানেন যে একটা বাঁধ ভেঙে গেছে হাতীবান্ধার একটু ধুবড়ি এলাকায়, সেই বাঁধটার ভাঙে অনেক আমনের ক্ষতি হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মেঘলা। রবিউল, আপনাকে ধন্যবাদ।